পেছনে এতক্ষণ দাঁড়ালে তোর বিরক্ত হলো না? আর যে আল্লাহ তোকে সৃষ্টি করলো তার একটু ইবাদত করতে করতে বিরক্ত হয়ে গেলি? এই কথাটা ওনার অন্তরে এমন ভাবে গেঁথে গেল, উনি সেই রাতে গিয়ে তওবা করেছেন। তারপরে উনি কমপ্লিট 55 থেকে 60 বছর বেঁচে ছিলেন। এক রাত্রির জন্য তাহাজ্জুদের নামাজটা ওনার জীবন থেকে বাদ যায়নি। যেটা বললেন সুবহানাল্লাহ। এই যে তওবা, এই তওবার পরে 60 বছর হায়াতে এক রাতের জন্য তাহাজ্জুদটা বাদ যায় না। 5 ওয়াক্ত নামাজ তো আছেই আছে, প্রতি রাতে তাহাজ্জুদের নামাজটা উনি আদায় করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত আলাদা দরজা পেয়েছে। উনি গিয়ে বসতেন ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি মজলিসে। ইমামে মালিক রাহমাতুল্লাহ, চার ইমামের এক ইমাম, মালিকি মতের ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মজলিসে উনি বসতেন। কিতাবে এসেছে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ হাদিস শরীফের দর্স দিতেন, উনি বসে বসে হাদিস শরীফ শুনতেন। এক তারিখে বসে আছে হাদিস শরীফ পড়াচ্ছে, ইমাম মালিক হুজুরের চেহারার রংটা পাল্টে যাচ্ছে, মুখের কালারটা বদলে যাচ্ছে, কিন্তু মুখের মধুর্য কমছে না। বলুন না সুবহানাল্লাহ। হুজুরের হাদিস শরীফ বলেই যাচ্ছে, আবার মুখের রং, চেহারার রংটা লাল হয়ে যাচ্ছে, কিন্তু মুখে মিষ্টি পাবে না, মধুর্য বলেই যাচ্ছে। আহা, 16 বার উনি দেখেছেন শরীরের চেহারার রং পাল্টে গেছে। মজলিস শেষে গেল, সব উঠে চলে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক এসে বলে, হুজুর বিয়াদবি মাফ চাই, আমি দেখেছি আপনি যখন হুজুরের হাদিস শরীফ বলছিলেন চেহারার রংটা আপনার পাল্টে, দেখে মনে হয় কষ্ট হচ্ছে, কিন্তু হাদিস শরীফ বন্ধ করে। উনি বললেন, আমি যখন হুজুরের হাদিস শরীফ বলছিলাম, আমাকে বিচে এসে দংশন করছিল, কামড় দিচ্ছে। এই বিচের কামড়ের এত জ্বলন, আমার চেহারাটা জ্বলন শুরু হয়ে গেছে। 16 বার আমাকে বিচে কামড়ে, 16 বার বিচের কামড় সহ্য করেছি। আমি হুজুরের হাদিস শরীফ বন্ধ করিনি। কেন জানো? আমি যদি হুজুরের হাদিস শরীফ বন্ধ করে দিই বিয়াদবি হয়ে যাবে। বিচের কামড় সহ্য করব, হুজুরের সাথে বিয়াদবি করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। জীবন চালাতে আমাদের সমাজে ওয়াজ হয়, কিছু কিছু ছেলে পেছনে কাতারে বসে মোবাইলে পাবজি গেম খেলে। ভালো না লাগলে চলে যান, হুজুরের মজলিসে বসে বিয়াদবি করা যাবে না। বলেন ঠিক বলছে না? বলুন। কিছু কিছু ভাই পেছনে বসে বলতে দিলে ভালো লাগে না, শেষ হবে দিলে ঘরে যাবে, উঠে যান। জোর করে তো কেউ বসায় মনে হয় আপনাদের বসে বসে না না, ভালোবাসায় নিয়ে এসে বসেছে। বিরক্ত হলে ঘুরে আসেন, কিছু ঘুরে ঘাড়ে উজু করে আবার আবার চলে যাবে। এগুলো তো উচিত না। হুজুরের মজলিসে বসে বসে মজলিসের আদবের খেলাফ কাজ করতে গেলে ঠিক না। উজু করে বসতে হয় ওয়াজের মজলিসে, আর উজু করে ওয়াজ করতে হয়। বিনা উজুতে ওয়াজ হচ্ছে বলে আপনাদের অন্তরে ওয়াজটা গিয়েছে না, কেন? ওয়াজের তাসির নাই। আর বিনা উজুতে ওয়াজ শুনছেন বলে ওয়াজ শুনতে ভালো লাগছে না, কেন? উজু নাই। আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা শুনতে গেলে নিজেকে পাক রাখতে হয়। পাক অবস্থায় শুনলে ওয়াজ করো মজা আলাদা, ওয়াজ শোনো মজা আলাদা। বলুন না সুবহানাল্লাহ। দুঃখ কষ্ট বিনা উজুতে ওয়াজ শোনার লোকটা বেশি, আর বিনা উজুতে ওয়াজ করার লোকটাও বেশি। কিছু কিছু বক্তা করে যারা দুঃখ কষ্ট বেদনা, যারা নামাজ পড়ে না। কিছু কিছু বক্তা আছে নামাজ পড়ে না। কি বলবেন আপনি? আমি আলেম বলে দেখি, ইলম অর্জন করে আলেম হয়, বক্তৃতাতে বক্তা হয়। ওই ফোনে দাওয়াত করেছেন আপনারা, নেটে অশ্বিনে নাম্বার দিয়েছে, দাওয়াত করেছে। কাকে দাওয়াত করলেন? বলে চিনি। কেন দাওয়াত করলেন? জানাকে দাওয়াত করবে তার চরিত্র সম্পর্কে জানতে হয়। বাজারে একটা কিছু কিনতে গেলে বাজারে কত দাম? দেখি কোম্পানি রে বলো বন্ধু, ওই অন্য একটা দে, ওই আমি যেটা নিয়ে যাই ওটা নেই রে ভাই, কাল আজকে নিয়ে যা 10 টাকা রে। না না, আরে ভাই নেই না ভাই, কোম্পানি ভিন্ন হয়েছে বলে নিলেন না। 10 টাকা জিনিস যে এত জেদা জেদি করে, আর জানা জবানের আলোচনা শুনে ঈমানের নূর তৈরি করবে, তানাকে না চিলে শুনলেন কেন? কথা ঠিক না বলবো? একটা 10 টাকার জিনিস কিনতে গেলে কোম্পানি মিলছে না বলে কিনলেন না, আর জানা জবানের দুটো কথা শুনে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম তৈরি করবেন, তানাকে না চিনে দাওয়াত করলেন কেন? অবদ্ধর আর বেনামাজি বক্তার ওয়াজ শুনলে অন্তরে হুজুরের প্রেম আসবে না। নিজেই অবদ্ধ, আপনাকে কি হুজুরের প্রেম শেখাবে? নিজেই আমার নবীকে ভালোবাসতে, ভালোবাসলে বক্তারা নামাজ পড়তো না,
নামাজ আমাদেরও কাজা হয়, আল্লাহ মাফ করে। ফ্লাইটে আছে, এই গেলাম উজবেকিস্তান, ফিরছি, অনেক লং টাইম। আমার জীবন সবথেকে লং টাইম ফ্লাইট চাইটা, ভায়া ছিল তো অন্য জায়গায়, 6 ঘন্টা কত মিনিট প্লেনে ছিলাম। এত লং আমি প্রথম সৌদি আরবে গিয়েছিলাম হজে, তখনও 6.5 ঘন্টা ছিলাম। এটাও কম বেশি ওরকম, এত দীর্ঘ। তারপর প্লেনে নামাজ পড়া যায়, যেই মানে আপনার যানবাহনটা নিজের কন্ট্রোলের বাইরে, সেখানে আপনি ইশারায় নামাজ পড়তে পারেন। গাড়ি আপনার পার্সোনাল, ইচ্ছা করে দাঁড় করালে আপনি গাড়িতে নামাজ পড়লে বসে বসে দাঁড় করিয়ে নামাজ পড়বেন। তবে কিছু কিছু আলেম ওলামা বলেছেন সুন্নাত ও নফল নামাজটা আপনি গাড়িতে, নিজের গাড়ি হলো পড়তে পারবেন। ফরজ নামাজ আপনাকে নেবেন না, ফরজ নামাজের জন্য দাঁড়ানোটাও ফরজ, কিয়ামটাও ফরজ। তবে যেই যানবাহন আপনার কন্ট্রোলের বাইরে, ট্রেনে যাচ্ছেন, জায়গা নাই, বসে নামাজ পড়েন, বাসে যাচ্ছেন, আপনার কন্ট্রোলে নাই, বলে দাঁড়াবে, বললে আপনার জন্য নামাজে দাঁড়াবে বলে মনে হয়, আপনি বসে পড়তে পারেন। প্লেনে নামাজ পড়েছি, দাঁড়িয়ে পড়ে গেলাম। ওই দুবাই থেকে ফিরছিলাম, এমিরেটস ফ্লাইট, বেশ বড় বড় প্যাসেজ থাকে তো, ওই ফজরের রমাদান শরীফ ফিরছিলাম, এক জায়গায় বললাম ওই একটা কাপড় বিছিয়ে দিন, দাঁড়িয়ে পড়লাম। সে তো ফেরেন তো দোলে দোলে দাঁড়িয়ে পড়ছে, দুলছে, আল্লাহ পাক হিফাজত করেছে, মানে ভয়ও লেগে যাচ্ছে, পড়ে যাবো নাকি, নিস্তানি হয়ে যাবে। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, নিজেকে পরিবর্তনের দিকে, শরীয়তের দিকে ফিরে নিজেকে ভালো দিকে নিয়ে আসা। মুক্তাসার করলাম, আল্লাহ যদি আবার তৌফিক আর সুযোগটা দেখা হবে ইনশাআল্লাহ। এই যে আমি আপনাদের কাছে এলাম, আমার আরো দুটো ভাই আলোচনা, খুশি তো আপনারা নাকি? আমি আসলে রাগ করলেন আপনারা? খুশি হলেন না বেজার হলেন? এই মাহফিলটা কত বড় তো এসেছিলাম, আসি না? তাহলে ঈশার পরে উঠলাম, আল্লাহ পাক আবার এবছর বানালেন, আগামী বছর হবে তো ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ, যদি বলেন আল্লাহুম্মা আমিন। অল্প সময় খিদমত থেকে বিদায় নেব, এতগুলি ভাইরা জানেন আছে, ওটাই বলছি তো, ওই তো খাতা এনেছেন, আওয়াজ করলাম না, খাতা এনেছেন, খিদমত করে দিই, বলে ভাই একটু মানে খিদমত করে দিন।